বিশ্বাস জন্মেছে, যেই যুবকরা দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে নিজের বুকটা পুলিশের নলের সামনে দিতে পারে, এমন হাজারো লাখো কোটি যুবক বাংলাদেশে আছে যারা ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য নিজের জীবনটা দিতে অন্তর প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা? মাঝে মধ্যে যখন সীমান্তে দেখি এই ভারতের পান্ডারা বাংলাদেশে ঢুকার একটা ভাব দিচ্ছে, আমি বলি এত ভংসন করা দরকার নাই, ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে, খেলতে চাই, ঢুকে যা। আর যেই জিহাদির চেতনা ছোটবেলা থেকে যেই জিহাদির চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যা, আমার দেশ দখল করবি ঘোড়ার টিম। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকাও দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। আমরা বলি কি, ভগবান না হিম্মত রাখে, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, আমরা মৃত্যু ভয় পাই না। শাইখুল হিন্দ বলেছিলেন, এই শরীর থেকে কল্লা আলাদা করতে পারবি, এই চেহারা থেকে ইমানকে ছিনায় নিতে পারবি না। আমরা তাদের সন্তান। এই জন্য বলি, আমার দেশে ঢুকার আগে আমার বাবা, আমার পূর্বপুরুষদের ইতিহাস একটু পড়া, তোমার পূর্বপুরুষের ইতিহাস পড়া, তারপরে সাহস থাকলে ঢুক। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি দুনিয়ার পরাশক্তি আমেরিকা, নেটো লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম খায়া বলি, নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও। আমরা এক নতুন ইতিহাস তৈরি করতে চাই ইনশাআল্লাহ। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, আল্লাহর কসম যদি আমার দেশ তখন আবার আক্রান্ত হয়, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ভারতের পাঁচটা গোলামরা সপ্তাহ হয়ে যায়, এদেশের মানুষ জেগেছে, ইমানদাররা জেগেছে। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক জীবন পেয়েছি। হয়তো বলবেন হুজুর এটা তো ইমানি আন্দোলন ছিল না। আমরা বলি ছিল না, ঠিক ইমানি আন্দোলন ছিল না, কিন্তু এই আন্দোলন আমাদের জন্য সুবহে সাদিকের মতো ইমানি আন্দোলনের সূর্য ইনশাআল্লাহ খুব দ্রুতই উদিত হবে ইনশাআল্লাহ। শুধু দরকার কোরআন প্রেমিকদেরকে এক হওয়া, নেক হওয়া। ওই সমস্ত তাবেদার, কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, ওই গোলামদেরকে আমরা আর এই দেশে ক্ষমতায় দেখতে চাই না, ইসলাম দেখতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন প্রেমী সহ একসাথে হয়ে যাক। আল্লাহর রাস্তে বলি, আপনাদের এই আসরে কোরআনের পক্ষের যে কোনো শক্তি দাঁড়ায় যায়, সব ভেদাভেদ ভুলে তাকে নির্বাচনে জয় করে আনতে হবে ইনশাআল্লাহ। এই সমস্ত নাস্তিকবাদীদের মার্কার পেছনে আর ছুটা যাবে না। ধোঁকা বহুত খেয়েছি, আর খেতে রাজি না। এখন আমাদের একটাই স্বপ্ন, বাংলাদেশে কোরআনে আইন কায়েম করা ইনশাআল্লাহ। সরকার এই মুহূর্তে দরকার। মুহতারাম হাজিরিন, বলেন হাসরের মাঠে শ্রেণী কয়টা? ভুলে গেছেন নি আবার? কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে জান্নাত, আরেক শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম। আর রয়েছে কয়টা?
ওই দুই শ্রেণী মুসলমান, যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। খেয়াল করে, হয়তো ডান পাশেরটা ভারী, কারোটা বাম পাশেরটা ভারী, এতটুকুই। গ্রুপ যদি এই দুইটা হয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ সূরা আল কারিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়ি যায় না কোন গুনাহব বলেন। যার নেকির পাল্লা ভারী সে কোথায়? যার নেকির পাল্লা হালকা সে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের মূল পয়েন্ট। আমি কোন গ্রুপের? দেখেন, তার আগে আমি আরেকটা কথা বলি। আল্লাহ তাআলা রহমত করেন, ফজল। আল্লাহ তাআলা এত এত সুযোগ সুবিধা দিয়েছেন, আমি আপনি যেন নেকির পাল্লা ভারী করতে পারি। একটা তো অটো সিস্টেম লাগাই দিয়েছেন, অটো সিস্টেম। কি সেটা? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, নেকি করবে একটা, আমল নামায় উঠা দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? তাহলে একজনে গুনাহ করছে একটা, নেকিও করছে একটা। বলেন কোন পাল্লা ভারী? কারণ 10 হয়ে গেছে। কারণ কি? একজনে গুনাহ করছে 9টা, নেকি করছে একটা। কোন পাল্লা ভারী? কেন? নেকিতে 10, গুনাহ 9। বুঝে আসছেনি কথা? এই সুযোগ না এটা তো। আলহামদুলিল্লাহ বললেন না যে? জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা খুশি। বলে খুশি তো হইছস, পাল্লার খবর কি? বাড়ি করছস? পাল্লা করতারই নাই, খেলায় গেছে গা। সারা রাত ফেসবুক চালাই তো, ফজর আর এসা ছুটে গেছে গা। এখন কি করা? কয় যা, তোরে আরো সুযোগ দিতেছি, রাত্রির ধর। দিলাম তোরে একটা মাস, লম্বা 1 মাস রমজান। রমজান বলে এই কি দিলেন? তো নবী কি দিয়ে আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন, মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যেই মাসে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায়া দিবেন। আল্লাহ ভারী করার খোদাইয়ের সুযোগ, সুবর্ণ সুযোগ দেখতেছেন নি? নবী বলেন, কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তার আমলনামায় ফরজের সওয়াব উঠায়া দিবেন। মানে কি? বাজার থেকে কিনছেন রূপা, কি কিনছেন? রূপা। পকেটে নিয়ে বাড়ি যায় খুললা দেখেন সোনা হয়ে গেছে, কেমন লাগবো? খালি দৌড়াইবেন রূপা কিনতে, তাই না? সস্তায় রূপা কিনি, এক আজীব রূপা। এটা পকেটে লয়া ঘরে আইলেই কি হয়ে যায়? কি হয়ে যায়? আপনি কইবেন এইটা কোন সিস্টেম? হ্যাঁ, লেভেলের অনেক দাম। রাজাকার রে মজিব কোট পড়ায় দিলে দেখছি আমরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আরে কথা বলেন নাই? এমন বহু রাজাকার দেখছি, কোট পড়ছে মজিব, এমন কি হয়ে গেছে। তো আবার দুনিয়ায় এই ফাইজলামি থাকতে পারলে আল্লাহরও সিস্টেম আছে। তো ফরজে রমজান মাসে ঢুকাই দিবা, এটা 70টা হয়ে বেরিয়ে। নফলরে ঢুকাই দিবা, এটা ফরজ হয়ে বেরিয়ে। আল্লাহু আকবার কর। তোর আমল নামা ভারী করছিস তুই? আল্লাহ হেলায় খেলায় রোজাও শেষ। ঠিক আছে, নিরাশ হইস না, তোর একটা বিশেষ রাত দিয়া দেই, লাইলাতুল কদর। তুই আমল করবি 1 রাত, আমি তোর আমল নামায় উঠাইয়া দিব 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। কত? 1000 মাসের চেয়ে বেশি কত? 83 বছর। যদি কন ভালো করে হিসাব করছেন নি? এখন তো ক্যালকুলেটর বেরিয়ে গেছে, এই জন্য হিসাবটা করতে পারছেন না। হ্যাঁ, জোরে কন। বেড়ার ঘরে বেড়া কানে ধরছি আমি, আপনারাও ধরে হুজুরে ছাড়া ধরছেন। হ্যাঁ, নুরজান বাপে ধরেন না কেন? কোন জিন্দিগিতে হিসাব আর করুন না, জিন্দিগিতে হিসাব আর করুন না।
জিন্দিগিতে হিসাব আর করবো না। আরে হিসাব করছি তো ঠকছি, জোরে বলে হিসাব করছি তো কেন? আরে আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে বেশি বলছেন কে, তার হিসাবে কমে বাড়ে। একটা ফকিরের সাথে আপনার দেখা, আপনাকে দেখেই বলে ওই কালকা তুমি আমার সাথে দেখা করো, তোমার অনেক কিছু দেবো। আপনি মাথাটা নিচে দিয়ে দিয়ে মুসকি মুসকি হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে কিনা অনেক না, হাসির কারণ কেন? ব্যক্তি ছিল। কিন্তু এই অনেকটাই যদি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক আপনাকে কয় এই কালকে তুমি একটু দেখা করো, আর আপনি কেন যদি ডক্টর ইউনূসও কয় স্যার কালকে একটু দেখা করেন, খুশি করে দিব, ওই বেটা এবং তার পুরা যা আছে উপদেশটা একটাই আর সারা রাত ঘুমাইব না, ঘুম যাইব গা মুদিব না, জানি কি দিতে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। কেন? ব্যক্তি বড় তো তার অনেক অনেক। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? বলে আল্লাহ কত বড়? তো আল্লাহ বলেন এক হাদিসে কুদসি, মানে শব্দ নবীর বক্তব্য আল্লাহর, এটাকে বলে হাদিসে কুদসি। কোরআন শব্দ আল্লাহর, বক্তব্য আল্লাহর। তো আল্লাহ বলেন আনা বিজন্নি আব্দি বি, আমি কত বড় আমার বান্দা মনে করে যত বড়। তাহলে বেশি কত? আমি কি বলি জানো? আল্লাহ দিবেন যত, যত দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো আমার অত দিনই চলবে। এরও বেশি বরাদ্দ হইলে আরেকজনকে দিয়ে দিয়ে আমারও দিনই চলবে ইনশাল্লাহ। আপনাকে কি কোন না 83,000 4 মাস হলে চলবো? হ্যাঁ কোন কত? 83,000 4 মাস না, বলে যত পাইলে জান্নাতে ঢুকতে পারবো তত। ঠিক আছে তো কাজে ওই হিসাব। আর আল্লাহ বলে কিরে খবর কি?